রাজ্যের সমস্ত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আজ 27শে মে 2026 তারিখ বুধবার বিকেল 4:30টার সময় নবান্ন অফিস থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম প্রকাশ করেছেন এবং অন্নপূর্ণা যোজনায় কারা কারা আবেদন করতে পারবে, কাদের নামটা বাদ দেওয়া হবে, এই সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়েছেন। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলি করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে, কি ঘোষণা করেছেন, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের কি আবার পুনরায় আবেদন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অনলাইন যারা আবেদন করতে চায় তারা কিভাবে আবেদন করবে। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ এখানে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং ঘোষণাগুলি করা হয়েছে ওই সম্পর্কে একটু বলে দিচ্ছি এবং তারপরে বিস্তারিত বলছি। তো এখানে কিন্তু ঘোষণা করার সময় বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার যে আবেদন ফর্মটা ওইটা নারী এবং শিশু কল্যাণ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে কিন্তু ফর্মটা প্রকাশিত করা হবে। তবে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ফর্মটা চলে আসবে। ফর্মটা এলে কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবার এই যে অন্নপূর্ণা যোজনার ফর্ম, এই ফর্মটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে জমা করলে কিন্তু ভাতা টাকা পাওয়া যাবে, মানে প্রতি মাসে 3000 টাকা পাওয়া যাবে। এই ফর্ম কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই করা যাবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা সাহায্য করবেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। যেহেতু এখানে ফর্মটা অনেক একটা বড় ফর্ম, যেখানটায় পরিবারের যাবতীয় তথ্যগুলো নেওয়া হবে, যেমন রেশন কার্ডের নম্বর, আধার কার্ডের নাম্বার, পরিবারের সদস্য কতজন রয়েছে, এর ইত্যাদি তথ্যগুলো নেওয়া হবে। এবার এখানে আরও বলা হয়েছে যারা ভারতীয় নাগরিক, আর্থিকভাবে যারা দুর্বল মহিলারা, তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না, মানে টাকা পাওয়া যাচ্ছে না, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রকল্পে টাকাটা পাওয়া যাবে। মানে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা বিলি করা, ফর্মটা সংগ্রহ করা, ডাটা এন্ট্রি করা, এগুলো কিন্তু করতে 2 থেকে 3 মাস সময় লাগবে। তো এই 2 থেকে 3 মাস কিন্তু অবশ্যই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাটা পেতেন আপনারা কিন্তু ওই টাকাটা পাবেন। ওকে, তারপরে বলা হচ্ছে যারা সরকারি এবং আধা সরকারি চাকরি করেন তারা কিন্তু এই ভাতা টাকা পাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে যে নিয়মিত বেতন অথবা পেনশন যারা পান তারা কিন্তু এই টাকাটা পাবেন না। এবং এখানে একটা ডেডলাইন দেওয়া রয়েছে যে 1 জুন থেকে 90 দিন, মানে 3 মাস সময় দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। এবার এই সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ফর্ম পূরণের জন্য তাড়াহুড়া করার প্রয়োজন নেই। 3 মাস ধরে এই প্রক্রিয়া চলবে। যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে। এবার যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে এবং 2রা জুনের মধ্যে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা কিন্তু জুন মাস থেকে টাকা পাবেন। তো এখানটায় কিন্তু আমার প্রশ্ন রয়েছে, যদি একদিকে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে তাড়াহুড়ো করার দরকার নেই, খুব ভালো কথা, তাহলে তাড়াহুড়ো করার যদি দরকার নেই, এখানে ঘোষণা করা হয়েছে 2 জুন এর মধ্যে যারা নাম নথিভুক্ত করে ফেলবে তাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে। তো সবাই চাইবে যে জুন মাস থেকে টাকা পাওয়ার জন্য, তাই সবাই কিন্তু লাইনে দাঁড়াবে, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে, সবাই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। তো একদিকে উনি বলছেন যে এখানে তাড়াহুড়ো করার দরকার নেই, আবার বলছেন যারা 2 জুনের মধ্যে এখানে ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবে, নামটা নথিভুক্ত হবে, তাদের কিন্তু 3000 টাকা দেওয়া হবে। এবার এই সম্বন্ধে আরও বলা হয়েছে যে এখানে প্রতি সপ্তাহে কতজনের নাম নথিভুক্ত হলো এই অন্নপূর্ণা যোজনায় তা নিয়ে কিন্তু সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়ে দেবেন। এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্মটা প্রকাশ করা হয়েছে। তবে ওয়েবসাইটে কিন্তু আসতে একটু সময় লাগবে। এখানে ওয়েবসাইটে ফর্মটা দেওয়া হলে কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো আপনাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এখানে আরও বলা হচ্ছে যে আগামী 15, 16, 17 এই 3 দিন কিন্তু জনকল্যাণমূলক শিবির আয়োজিত হবে। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই সহযোগিতা করা হবে ফর্ম ফিল আপ করার জন্য। তাছাড়াও আপনার এলাকার বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের লোকজন কিন্তু আপনাকে সহযোগিতা করবে। যদি আপনি ফর্ম ফিল আপ করতে না পারেন আপনি কিন্তু অবশ্যই সাহায্য করাবে ফর্ম ফিল আপ করার জন্য। তার সঙ্গে সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ যেটা আপডেট, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের মধ্যে এখানে কিন্তু প্রায় 30 লক্ষ এখানে মহিলাকে বাদ দেওয়া হলো ইতিমধ্যে।
কারণ তার মধ্যে অনেক মৃত রয়েছে, অনেকে কিন্তু বহিরাগত রয়েছে, মানে বিদেশ থেকে এসছে, মানে আমাদের দেশের নাগরিক নয়। তার সঙ্গে সঙ্গে যাদের নামটা এসআইআরে বাদ গেছে, যারা কিন্তু এখানে সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদন করেনি, তারা কিন্তু এই প্রকল্প থেকে বাদ গেল। এবং এখানে কিন্তু সংখ্যাটা হচ্ছে প্রায় 30 লক্ষ। ওকে, যার জন্য কিন্তু এই 30 লক্ষ কিন্তু নামটা বাদ দেওয়া হয়েছে, এরা কিন্তু অন্নপূর্ণা যোজনা কিন্তু টাকাটা পাবেন না। তো এই ছিল আপডেট। এখন কিন্তু বর্তমানে অবশ্যই সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই করা যাবে, তবে অনলাইন আবেদন করার জন্য পোর্টালটা চালু হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখন বর্তমানে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত কিছু ফর্ম জমা নেওয়া হবে, ডাটা এন্ট্রি হবে। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পেতেন, আপনারা কিন্তু অবশ্যই এখন বর্তমানে টাকাটা পেতে থাকবে। এবার যখন আপনার নামটা অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে, আপনি কিন্তু প্রতি মাসে 3000 টাকা পাবেন। তো এই ছিল আপডেট। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।